আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এটাই যে দেখতে পাচ্ছেন বাঁশের পাতা। বাঁশের পাতা, এই বাঁশের পাতার ব্যবহার অনেক প্রকারের আছে। তো আমি আজকে আপনাদেরকে ছোট একটা ব্যবহার দিব, যে কচু, যে কচু তরকারি পাক করে খাওয়া হয়। এই কচুর মধ্যে প্রচুর পরিমাণ আয়রন আছে, কিন্তু আমরা সেই কচু খাই না। কি কারণে খাই না? না, আমাদের গলায় চুলকায়। গলায় চুলকানোর কারণে আমরা কচু খাই না। কিন্তু কচু আসলে প্রত্যেকটা মানুষের খাওয়া দরকার, কারণ কচু প্রচুর পরিমাণ আয়রন জাতীয় একটা জিনিস। সেই কচু আপনারা গলায় ধরবে না, সেটা কিভাবে? আপনি কচুটা যখন, মায়েরা যখন কচুটা কাটবেন, কাটার পরে সিদ্ধ করবেন, এই সিদ্ধর সময় বাঁশের পাতা কচু সিদ্ধর সাথে পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কচুর সাথে দিয়ে সিদ্ধ করবেন। আর সিদ্ধ করার পরে আপনি বাঁশের পাতাটা ফেলে দিবেন, ফেলে দিয়ে পানিটা ফেলে দিয়ে কচুটাকে ঠান্ডা করে তারপরে সেই কচুটা আপনি সুস্বাদু করে পাক করবেন। মাছ দিয়ে পাক করতে পারেন, যে কোনো প্রকার তরকারি দেয়া, আপনি যে কোনো প্রকার বস্তু দিয়া, মাছ মাংস বা যে কোনো জিনিস দিয়ে পাক করেন না কেন, সেই কচু আর আপনার গলায় ধরবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু সিদ্ধ করার সময় বাঁশের পাতা দিয়ে সিদ্ধ করতে হবে। বিষয়টা বুঝতে পারছি, সেটা আপনারা এভাবে খেতে থাকবেন। যদি এটার কয়টা পাতা নেবেন সেটাও আপনাকে জানার দরকার। এরকম ডগা 6টা থেকে 7টা ডগা নেবেন। 6 থেকে 7টা ডগা নিয়ে কচুর সাথে দিবেন। 7টা ডগা নেওয়াই উত্তম। তো 7টা ডগা নিয়ে কচুর সাথে দিয়ে আপনারা সিদ্ধ করে তারপর কচুটা পাক করবেন। ইনশাল্লাহ মধুর মতো স্বাদ লাগবে, এটা গ্যারান্টি। তো এই বিষয়টা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।